প্রথম বামুন কানে কানে মন্ত্র শুনিয়ে দিল। ওই দিন যে মন্ত্রটা পড়েছিল ওই মন্ত্রে আল্লাহ আল্লাহর নবীর নাম আমি শুনতে পেয়েছি। তারপরে শ্মশানের চিতায় শুইয়ে দিল, মুখে আগুন দেওয়া হলো, দাও দাও করে পুড়তে লাগলো। শিরা যখন টান ধরে ঠাড়ো হচ্ছিল, ও চারজনা 4 বোতল মেরে দিয়ে কাঁচা বাঁশে করে বাড়ি মেরে আবার শুইয়ে দিল। ওই দিন আমার মনে মনে খুব কষ্ট হয়েছিল। কারো দয়া হলো না, কারো একটু মায়া হয় না। আহ, আমার মনে বড় তামান্না, হুজুর আমি যদি মারা যাই, আমি বাড়িতে বলেছি আমার জন্য না পোড়ানো হয়, আমি মুসলমানদের মতো কবর নেব। হুজুর আপনাদের নিয়ম কত ভালো, কেউ মারা গেলে গোসল দেয়, খুশবু লাগায়, সুরমা লাগায়, আতর লাগায়, কপুর ছিটায়, সুন্দর কাফন পরায়, কত মানুষ জানা যায় শরীক হয়, কত মানুষ দোয়া করে, কবরে শুইয়ে দেয়, আর কত সুন্দর করে মাটি দেওয়া হয়। আমি যদি মারা যাই আমার যেন কবর হয়। আমি বললাম ভাই এটা তো সম্ভব নয়, ও মুসলিম হলে তো কবর হবে না। কবর যদি নিতে হয় ইসলামকে যাচাই করে কালেমা পড়ে মুসলমান হতে হয়, তবে আবেগে পড়ে হয় না। ওই মানুষটাকে আমি কোরআন দিয়েছিলাম, বাংলার উচ্চারণ অনুবাদ করা কোরআন। ওই মানুষটা কোরআন পড়তে পড়তে হঠাৎ করে আমাকে একদিন ফোন দিল, হুজুর আমার বাড়িতে একটু আসিয়েন, আপনাকে নেমন্তন্ন করলাম। হিন্দুরা নেমন্তন্ন করলে খাওয়া যাবে? খাওয়া যাবে? কি বলছেন খাওয়া যাবে? কেন যাবে না? যাবে, কিন্তু হিন্দুদের প্রসাদ খাওয়া যাবে না। কেন? আচ্ছা হিন্দুদের প্রসাদ যে খাওয়া যাবে না, কি এমন দেওয়া থাকে যে খাওয়া যাবে না? কি দেওয়া হয়? গরুর পিসাব। এই দেখেন বামুনরা করে কি জানেন, একটু বকনা গরুর পিসাব লাগে। এই দেখেন না, এটা হলো পিসাব। এখানে সব ফল টল কেটে সব রেখে দিয়েছে। ইয়া দেবী সর্বভূতে শান্তিরূপে ওং নমস্তুতে শাই নমঃ নমঃ। এই 2-4 ফোঁটা পিসাব ছিটালে ওই তলাতে কি পিসাব লাগবে? তলাকার মাল খাওয়া যাবে? তাহলে আসল কারণ কিন্তু পিসাবটা নয়, এর আসল কারণ হলো দেব দেবীর নামে যাহা উৎসর্গ হয় তাহাই হলো হারাম। দেখেননি অনেক সময় ঘরে জামাই এসছে, এই মশলাগুলো শিখে রাখেন। তা আপনি পোল্ট্রির দোকানে গেছেন, পোল্ট্রির মাংস কিনবেন, পোল্ট্রির দোকানে হ্যাঁ আব্দুর রহিম ভাই পেশাব করে পানি নিস, দে ছুরিটা আমাকে দে, হালাল আমি করবো। দোকানদার বলে চাচা ছুরি কিন্তু কালকে ধার দিয়ে নিয়ে এসছি। দে তো। ছুরিটা নিয়ে মুরগির মাথাটা ধরে বিসমিল্লাহি আল্লাহু আকবার যেই বলেছে, বাঁ হাতে মাথা ধর আলাদা। আচ্ছা এমন হয় না? এই মাথা কাটা মুরগি বাড়ি নিয়ে গেলে সালমার মা বলছে হ্যাঁ গো এই মাথা কাটা মুরগি জামাইকে খাওয়াবে? বলে খেপি কেউ দেখতে পাইনি, তুই চালা। রান্না হলো, জামাইও খেলে তুমিও খেলে। প্রশ্ন হলো এই মাথা কাটা মুরগি খাওয়া যাবে? খাওয়া যাবে? খাওয়া যাবে? কেন খাওয়া যাবে না? হ্যাঁ, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেছে, এই জন্য হালাল। এই যে মুরগি বলো গরু বলো যে কুরবানি করি, এটা মনে রাখবেন, রক্ত পাক না না পাক, একই ছুরিতে 10টা গরু জবাই করলেন, হ্যাঁ, একটা মুরগি হালাল করার পর ওই ছুরিটা না ধুয়ে দ্বিতীয় কোন পশু পাখির গায়ে মানে দেহে ঠেকানো যায় না। হ্যাঁ, কুরবানির সময় একই ছুরিতে 14টা গরু চলছে, চালাও, কিন্তু ছুরিটা ধুলে না কেন? কুরবানি সহি হবে? এটা মনে রেখে দেবেন, কুরবানির সময় যে সুদখোর সে আমার ভাগীদার, যে হারামখোর সে আমার ভাগীদার।
আপনি পরহেজগার মানুষ, ওর সঙ্গে ভাগ দিলেন, আপনার হলো না বাপ। তাহলে তিনটে নালী কাটতে হয়। কয়টা নালী? শ্বাস নালী, খাদ্য নালী, কণ্ঠ নালী। পেঁচিয়ে পেঁচিয়ে তিনটে নালী কাটলে দম ধরে রাখতে পারে না, দেহের রক্ত নির্গত হয়ে যায়। এক চোপে যারা কাটে দম ধরে নেয়, ভেতরকার রক্ত হাড়ে হাড়ে শিরায় সব জমে যায়। আর আমাদের জন্য রক্ত খাওয়া হারাম। ভাইরা আমার, মুসলমানের ছেলেরা, ও মুসলিম পুলিশ অফিসার আমাকে নিমন্ত্রণ করলো, তার বাড়িতে গেলাম। আমাকে বলছে, হুজুর আপনি কি জানেন আমার ছেলে যখন মারা গেল বামুনটা একটা মন্ত্র শুনিয়েছিল, ওই মন্ত্রে আল্লাহ নবীর নাম করলো। ওই মন্ত্রটা লেখা আছে অনগাহি উত্তরায়ণ বেদ, মন্ত্রের নাম হলো অনগাহি মন্ত্র। পঞ্চম পরিচ্ছেদে লেখা আছে লা ইলাহা করতি পাপম ইল্লু ইলাহা পরম পদম জন্মা বৈকুণ্ঠ পরবাপ ইনতীত জপি নামে মুহাম্মদ আদম নামে রহিমা। হতার বিন্দ মহাশরীন্দ্রা, পৃথিবীর কোন মানুষ যদি কল্যাণ কামিয়াবি লাভ করতে যায়, আল্লাহর নাম সে যেন জপ করে দেয়। আর কেউ যদি নরক থেকে বাঁচতে চায়, নবী মুহাম্মদের নাম জপ করো। জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনতীত জপি নামে মুহাম্মাদান। আল্লাহর নবীর নাম করতে হয়। সেদিন বামুনকে জিজ্ঞাসা করেছিলাম, ও ব্রাহ্মণ বাবাজি, আল্লাহ নবীর নাম কেন করেছো? ওই দিন বলেছে, মৃত্যু মানুষের কানে কানে আল্লাহ নবীর নাম যদি শুনিয়ে দেয়, ওই মানুষটা নরক থেকে স্বর্গ লাভ করে নেয়। বলে, জিন্দা মানুষকে কেন শোনাও না? মরা মানুষকে শুনিয়ে কি আর লাভ পাওয়া যায়? ওই দিন থেকে মনে মনে চিন্তা হয়, আল্লাহ নবী ছাড়া নাজাতের কোনো রাস্তা নাই। হুজুর আমার 4 মাস ধরে কোরআন পড়লাম, মনে মনে আমার তামান্না হয়েছে আমি কালেমা পড়ে মুসলমান হব। 3 জনে বিবি আছে, কন্যা আছে, স্বামী মিলে 3 জনে গোসল করে নিল, এই হাতে হাত রেখে 3 জন মিলে কালেমা পড়ে মুসলমান হলো। পড়ে নিল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, পড়লাম জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে মুসলমান ভাইরা আমার, আমি এটাই বলতে চাইলাম, আল্লাহ কোরআনে জানিয়ে দিল, আমি আল্লাহর 2 ঘোষণা। 1 নম্বর হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমরা মার খাবে না, কেউ তোমাদের অপমান করতে পারবে না, তোমাদেরকে কেউ অপদস্থ করতে পারবে না। 1 নম্বর হলো আমার নবীর গোলামি করো, আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর তাবেদারি করে নাও, নবী যা দিয়েছে গ্রহণ করে নাও, নবী যা ছাড়তে বলেছে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, এক আল্লাহকে ভয় করো, নবীর আদর্শ গলায় ঝুলিয়ে নাও। আর 2 নম্বর ঘোষণা হলো ওয়াতাসিমু বিহাবিলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু। কালো হও কিংবা ফর্সা, ছোট হও কিংবা বড়, পুরুষ হও কিংবা নারী, যে জাতের গুজরাটি হও কিংবা বাঙালি, আরবি হও কিংবা বিহারি, কুরআন পড়ো আর নবীর আদর্শ গলায় ঝুলিয়ে নাও। এই 2 সম্পদের ঘোষণা যদি করে নিতে পারো, পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচবে, কেউ অপমান তোমাদের করতে পারবে না। দেখছেন না, অসীম সরকার কোরআন নিয়ে কত বাজে বাজে মন্তব্য করলো, তার বিরুদ্ধে কতজন মামলা করলো, কোনো অ্যাকশন নাই, কোনো জেল নাই, কোনো হাজত নাই। আমার দেশে মুসলমানদের বলছে এশায়ের পর মুসলমানগুলোকে ছেড়ে ছেড়ে বাদ দে। হ্যাঁ, যেখানে 1200 ভোটার সেখানে 800 মানুষের নোটিশ গেল, 14 পুরুষের প্রমাণপত্র জড়ো করে জমা দিল। কারণ তার চিন্তা মুসলমানদের ভোট নষ্ট করো, যে কোনো উপায়ে বাংলাকে দখল করো। আর এই সুযোগে কিছু হিন্দু বলছে ভালোই হলো, মুসলমানরা ফেঁসে গেল।
হ্যাঁ, একই নৌকায় আছে হিন্দু মুসলমান। বাংলার জমিনে হিন্দু মুসলমান মিলেমিশে আছি, এক নৌকা। উপর তলায় আছে হিন্দু, নিচে তলায় আছে মুসলমান। মাঝ পথে গিয়ে নৌকার তলা ফুটো হয়ে গেল। তখন উপর তলা থেকে হিন্দুরা বগল বাজাতে লাগলো, মুসলমানরা ডুবে যাবে। মুসলমানরা ও মাল জানে না যে নিচে তলা ডুবলে কি উপর তলা ঠাড়ো থাকবে। হ্যাঁ, এবার দেখছেন দেশে কোনো ন্যায় বিচার আছে? বা দেশে কোনো ন্যায় বিচার আছে? মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, আজান বন্ধ করে দিচ্ছে। আপনারই এলাকা, ওই কাঁথি এলাকায় আমার নিজের চোখে দেখা 180 ঘর বসবাস করে, 30 ঘর মধ্যখানে মুসলমান। কষ্ট করে চেয়ে চিনতে মসজিদ করেছে। আজান হয়, নামাজ হয়, রাতের বেলায় জয় শ্রী নামে ধ্বনি দিয়ে মাইকটা নামিয়ে ভেঙে দিয়ে চলে গেছে। মুসলমানরা বললো, তোমরা কাজ কেন করলে বাবা? আগে তো কোনো সমস্যা ছিল না, মন্দিরে ঘন্টা হয়েছিল, মসজিদে হয়েছিল আজান। দুই ডাকাত চুরি করতে গেছে, তো একজন যেই পাঁচিল টপকেছে আর পাঁচিলটা উল্টে ডাকাতের উপর পড়ে গেছে। তখন ডাকাত মামলা করেছে, কে? বাড়িওয়ালার বিরুদ্ধে। জজকে বলেছে, মামলা করেছে, বাদশাকে বলেছে, হুজুর ওই বাড়িওয়ালাকে ফাঁসি দিতে হবে, আমাদের ডাকাতদের স্বাধীনতা দিতে হবে। ঠিক আছে। বাদশা তখন বলছে, এক কাজ কর, বাড়িওয়ালাকে ধরে নিয়ে আয়। যার বাড়ি তাকে ধরে নিয়ে এসছে, তোর ফাঁসি হবে। বলে কেন হুজুর? বলে কি পাঁচিল করেছিস, ডাকাত চাপা পড়ে যাই। বলছে হুজুর পাঁচিল তো রাজমিস্ত্রিতে করেছে। তাই না? ধরে নিয়ে রাজমিস্ত্রিকে, রাজমিস্ত্রিকে ধরে নিয়ে এসছে। হুজুর এ দোষ তো আমার নয়, আমি শুধু মাল গেঁথে দিয়েছি, মশলা তো লিভার করেছে। তাই না? লিভারকে ধরে নিয়ে আয়। লিভার বলছে, হুজুর মশলা ঠিকই করেছিলাম, কিন্তু একটু পানিটা বেশি হয়ে গেল, মানে মশলা নরম হয়ে গেছে। বলে কি করে নরম হলো? বলে আমি মশলা মাখাচ্ছিলাম, পাশ দিয়ে একটা হাতি যাচ্ছিল, পাটা এরকম ছুড়ে দিল, বালতির পানি সব পড়ে গেল, মশলা ঢিলা হয়ে গেল, ওই দিয়ে মাল পাঁচিল হলো। হাতিওয়ালাকে ধর, ফাঁসি দেবই। ধরে নিয়ে হাতিওয়ালাকে। হাতিওয়ালা বলছে, হুজুর ফাঁসি আমাকে দেবেন, গরিব মানুষ। আমার হাতিটা খুব ঠান্ডা হাতি, তো পাশ দিয়ে একটা মহিলা যাচ্ছিল, পায়ে এমন নুপুর পড়েছে, ঝুমুক ঝুমুক করে আওয়াজ করছিল, ভয়ে চমকে গেল, তাই পানি ফেলে দিয়েছে। এ দোষ আমার লয়, আমাকে ছেড়ে দেন হুজুর। ও যা কাজ কর, ওই মহিলাকে ধরে নেয়, ফাঁসি দেবো। মানে অপরাধ কার, কে ফাঁসি পাবে তাকে। মহিলাকে ধরে নিয়ে আসা হলো। মহিলা বলছে, হুজুরের দোষ আমার লয়, স্বর্ণকারের দোকানে দিয়েছিলাম নুপুর বানাতে, ও নুপুরে একটু ঝমক ঝমক বেশি দিয়ে দিয়েছে। স্বর্ণকারকে ধরে নিয়ে আসা হলো। আগুনে থেকে থেকে রুগা পাতলা মানুষ স্বর্ণকার, ঘাড় যেমন দেহ তেমন। বলছে হুজুর ফাঁসি দেবেন, দেন, আমার রাস্তা নাই। সবাই তো এক একটা ওসিলা দিয়ে পার পেয়েছে, আমি আর কার ওসিলা দেবো? জিনিসটা আমার কাছ থেকেই গড়িয়েছে। গলার দড়ি যেমন পড়িয়েছে, মাল অটোমেটিক ফুট করে খুলে যাচ্ছে, মাল সেটিং হয় না। বলছে এক কাজ কর, একে ছেড়ে দিয়ে এলাকাতে খুঁজে দেখ তো যার গর্দান মোটা, ওই মালটাকে ধরে নেয়, ফাঁসি দেব। এক পীরের মুরিদ পীর সাহেবের পিছনে পিছনে যাই, আর যার ঘরই যাই ভালো মন্দ পাই, খেয়ে ফেয়ে ঘাড় একদম মোটা করে দিয়েছে। আর পীর সাহেব বারবার বলেছে, বাপ যেখানে তেলের দাম যা আর ঘিয়ের দাম তাই, সেখানে সস্তায় ঘি খাবি না, সেই দেশে ন্যায় বিচার হয় না। এ সস্তায় পেয়ে মাল বস্তায় ভরেছে আর খেয়েছে, ঘাড় মোটা, ফাঁসির দড়িয়া। বলছে হুজুর আমার পীর সাহেবের সঙ্গে একটু দেখা করতে দেন, শেষ ইচ্ছা। পীর সাহেব, হুজুর। বলে কি হলো? বলে হুজুর আমাকে বাঁচাতেই হবে। বলে বাপ তোকে মানা করে দিলাম না, শুনিস, তবে তুই আমার মুরিদ তো, তোকে বাঁচাবো, তুই চল। শোন,
ফাঁসির যখন মঞ্চে দাঁড়াবি, তুই একবার বলবি হুজুর ফাঁসি আমাকে দেন, আর আমি পীর সাহেব আমি বলবো হুজুর ফাঁসি আমাকে দেন। তারপর দেখ ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে মরিদ বলছে হুজুর তাড়াতাড়ি ফাঁসি দেন, পীর সাহেব না হুজুর ফাঁসিটা আমাকে দেন। বাদশা বলছে মরার ভয়ে কত লোক কত বাহানা করলো, আর তোমরা মরার জন্য এত হুড়ুহুড়ি কেন, কি ব্যাপার? বলছে না হুজুর এটা বলা যাবে না। না বলতে হয়, ব্যাপার কি বলো? বলে হুজুর রাতের বেলায় স্বপ্ন দেখলাম যে এই ফাঁসির মঞ্চে গলায় দড়ি দিয়ে ফাঁসিতে মারা যাবে, সে ফুট করে জান্নাতুল ফিরদাউস পেয়ে যাবে। বাদশা চিন্তা করছে এত সহজে জান্নাত? বলছে বাবা তোরা থাম, ফাঁসিটা আমাকে দে। কথা বুঝতে পারছেন না? তো দেশের বিচারটা এইরকম চলছে। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাইলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত করা। শহীদের রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা, তবে কেন অভ্যাস হল বিদেশিদের চরণ চাটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাইলেই যখন যেটা। এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কলেমার, এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার। এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা। এদেশে জালিমদের এত কেন ঘন ঘাটা, দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাইলে যখন যেটা। হতে পারে ভারতবর্ষ হিন্দুস্থানের মাটি, এই মুসলমানের রক্ত দিয়ে এই দেশ হয়েছে খাঁটি। ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেল ইতিহাস হতে আজ তাদেরই কথা। ক্ষুদিরাম বাদল বিনয় দীনেশ প্রফুল্ল চাকি, এরাই এনেছে স্বাধীনতা আর কেউ আনেনি নাকি। চারিদিকে দুশ্মন ভেমরা ভেমরা মন, সাহস জমিয়ে রাখো মুখে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে, পরাজিত করো আজ শত্রুকে। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৈধ বা খ্রিস্টান, আমরা সকলেই তো ভারতবাসী। জোরে বলে নারে তাকবীর। ভাইরা আমার, আমার মনে মনে খুব তামান্না ছিল যে আজকে আমি বয়ানটা অনেক লম্বা চওড়া করব, কিন্তু এক বাপ হাজী সাহেব সে শখ করেছে যে আমাকে নিয়ে তার বাড়িতে একটু দোয়াখানি করবে। তো শেষের বেলায় গিয়ে একটু দোয়া করতে হবে। ভগবানপুর বলে একটা জায়গা, আপনাদের কোনো কাছাকাছি হবে, এখান থেকে 30-40 কিলোমিটার রাস্তা। আমি ওদেরকে বলেছি 12:30টায় ঢুকে ঘন্টাখানিক বলে একটু দোয়া করে দেবো। খুব মহব্বতের মানুষ, তাই আমি 11:30টায় শেষ করব বলেছি। আমার বাবা জীবন, আমি প্রথমে এলাম তো 5টা লোক। 3 বছর আগে আমি ওয়াজ করেছিলাম 3 ঘন্টা 5টা লোক ছিল। আমি নির্বাচনী কোনো প্রার্থী নয় যে আমার 5000 লোক লাগবে। শুনছেন, আমি ভোট চাইতে আসি নাই, আমি আখিরাতের ফেরিওয়ালা। আমার আল্লাহর খাস বান্দা 5 জন যদি খালেস নিয়ত নিয়ে বসে, আমল করার নিয়ত নিয়ে বসে, আদব ওয়ালা বান্দার জন্য 5000 লাগে না, 5টা মানুষই যথেষ্ট। হ্যাঁ, কতবার বলবেন গ্রামে কত বড় ঈদগাহ ময়দান, মানে গ্রামে কত মুসলমান বাস করে। এ মহল্লা ও মহল্লা করে সবাই যদি আসতো তো ঈদগাহ ময়দানে জায়গা দেওয়া যেত না। না না, আসবে। শেষের বেলায় একটা হুজুর যখন বিতরণ হবে, তারপর হুজুর, ওই হুজুরের সময় দেখবেন ফেরেশতার মতো সব চলে আসবে। ছেলে কোথায় আসবে? ভাইরা আমার, নবীজির মহব্বতে একটু দাঁড়াইয়ে সকলে সালাম জানাইয়া নবী।